চালের আটার রুটি নরম তুলতুলে, যা ঠান্ডা হয়ে গেলেও একদম এই রকমই নরম তুলতুলে থাকবে। নমস্কার বন্ধুরা, ড্রিম উইথ পাপড়ি চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আপনারা আটার রুটি তো সবসময়ই খান, চালের গুঁড়োর রুটি আপনাদের খেলেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর সেটা কিন্তু একদম নরম তুলতুলে হবে ঠিক এইভাবে বানালে। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বড় কাপের হাফ কাপ জল, আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন। এখানে আপনারা যতটা পরিমাণ করবেন সেইভাবে আপনারা আপনাদের মতন এই পরিমাণটা বাড়িয়ে নেবেন সব কিছুর। আর এর মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স কিছুটা, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এখানে এটাকে জলটা যাতে খুব ভালোভাবে ফুটে যায়। বন্ধুরা, এইভাবে বানালে চালের আটার রুটি কিন্তু ভীষণ নরম তুলতুলে হবে। তো এইভাবে আমি জলটাকে যখন ভালোভাবে ফুটে যাবে, এখানে আমি চালের গুঁড়োটা অল্প অল্প করে দিয়ে এর মধ্যে মিশিয়ে নেব। এবার গ্যাসটাকে বন্ধ করে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করছি। খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে একদম মিক্স করে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব, যতক্ষণ না এটা হাত দেওয়ার মতন ঠান্ডা হয়। আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর আমি চলে আসলাম। এবার এটাকে বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, আর আমি এটাকে ভালো করে হাত দিয়ে নরম করে ডোটাকে মেখে নেব। খুব ভালোভাবে ডোটাকে নরম করে মাখতে হবে। যদি মনে হয় একটু নরম হয়েছে, এর মধ্যে আপনারা সামান্য একটু ময়দা মিশিয়ে নেবেন। আর যদি মনে হয় বেশি টাইট লাগছে, তবে সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে এটাকে মেখে নেবেন, যাতে ডোটা বেশ ভালোভাবে নরম হয়ে যায়। ডোটা মাখার উপরে কিন্তু রুটিটা নরম হবে। ব্যাস এইভাবে আমি মেখে নিলাম ডোটাকে। এবার আমি সামান্য একটু হাতে রিফাইন অয়েল নিয়ে এটাকে ভালো করে মেখে এটাকে একটা ভেজা কাপড় দিয়ে আমি আটকে রেখে দেব কিছুক্ষণের জন্য। দেখুন, আমার ডোটা বেশ ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি ভেজা কাপড় নিয়েছি, এটার মধ্যে ভালো করে বেঁধে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। চলে আসলাম 10 থেকে 15 মিনিট পরে। এবার এটার থেকে বের করে নেব। এটাকে বের করে আবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার ছোট ছোট যেরকম সাইজের আপনারা লেচি করতে চান, সেইভাবে লেচি করে এটা ময়দা দিয়ে এটাকে আমি বেলে নেব। এই চালের আটার রুটি করার সময় কিন্তু খুব বেশি প্রেস করবেন না, তাহলে কিন্তু এটা ফেটে যাবে। হালকা হাতে কিন্তু এই রুটিগুলোকে বেলতে হবে, খুব বেশি জোরে কিন্তু একদম প্রেস করা যাবে না। এখানে তাওয়াটাও খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে রুটিগুলো এর মধ্যে ভেজে নেব। তাওয়াটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখে রুটিগুলোকে ভাজবো, তাহলে রুটিগুলো ভালোভাবে ভিতর থেকেও ভালোভাবে ভাজা হবে। এবার এপিট ওপিট দুপিট আমি ভালো করে ভেজে নেব। একটু কাপড় দিয়ে চেপে চেপে এইভাবে ভেজে নিচ্ছি, তাহলে কিন্তু রুটির সমস্ত দিক কিন্তু খুব ভালোভাবে ভাজা হবে। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি রুটিগুলোকে একটু সেঁকে নিচ্ছি। এইভাবে সবকটা রুটি এইভাবেই বানিয়ে নেব। বন্ধুরা, এই রুটি খেতেও যেমনি ভালো লাগে, আলুর দম হোক বা যে কোনো জিনিসের সঙ্গেই, আপনারা চিকেন দিয়ে হোক মাটন দিয়ে হোক, ভীষণ কিন্তু ভালো লাগে। তো যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আর দেখুন, আমি এর উপরে একটু বাটার ব্রাশ করে নেব। আর কতটা নরম হয়েছে আপনারা বুঝতেই পারছেন। আর এইভাবেই ঠান্ডা হয়ে গেলেও রুটি কিন্তু এই রকমই নরম থাকবে। বন্ধুরা, আপনারা যদি দূরে কখনো ট্রাভেল করেন, এই রকম রুটি করে নিয়ে যাবেন, আপনাদের রুটি কিন্তু একদম এই রকম থাকবে।